কলকাতার আকাশে মেঘ আর কেকেআরের ভাগ্যেও কি একই ছবি? বৃষ্টি, খারাপ ফর্ম আর ফাঁকা গ্যালারি সব মিলিয়ে চাপে নাইটরা। গতকাল সন্ধ্যা থেকেই কলকাতায় টানা বৃষ্টি, আর তার সরাসরি প্রভাব পড়েছে কেকেআরের প্র্যাকটিসে। প্রস্তুতি ঠিকঠাক হয়নি, আর আজ ম্যাচ নিয়েও রয়েছে অনেক অনিশ্চয়তা। এই আইপিএলে এখনও পর্যন্ত 3 ম্যাচ খেলেছে কেকেআর, তার মধ্যে 1 ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে, বাকি 2 ম্যাচে হেরেছে, আর তাতেই মাত্র 1 পয়েন্ট। আজকের ম্যাচ যদি না হয় তাহলে 4 ম্যাচে মাত্র 2 পয়েন্ট। এটা কেকেআরের জন্য আরও বড় ধাক্কা। এক সময় কেকেআরের ম্যাচ মানেই টিকিটের জন্য হাহাকার ছিল, কিন্তু এখন জয় নেই, তাই গ্যালারিও ফাঁকা। এমনকি শাহরুখ খান মাঠে এলেও সমর্থকদের উৎসাহে ভাটা পড়েছে। ম্যাচের আগে প্র্যাকটিসে দেখা যায়নি অধিনায়ক অজিঙ্ক্য রাহানেকে, যা চিন্তা বাড়াচ্ছে দলের জন্য। ভালো খবর, ক্যামেরুন গ্রিন বোলিং শুরু করেছেন, আজ তাকে বল করতেও দেখা যেতে পারে। সুনীল নারিন পুরো ফিট, তবে বরুণ চক্রবর্তীর ইনডোর ট্রেনিং কিছুটা চিন্তা বাড়াচ্ছে। কেকেআরের সবচেয়ে বড় সমস্যা এখন বোলিং। 2টি ম্যাচেই 220-র বেশি রান খেয়েছে বোলাররা, তার উপর টপ অর্ডারও ভরসা দিতে পারছে না। সব মিলিয়ে সমস্যার পাহাড় নাইটদের সামনে। অন্যদিকে লখনৌ শিবিরে আত্মবিশ্বাস তুঙ্গে। মোহাম্মদ শামি দুর্দান্ত ফর্মে, প্রথম ম্যাচে প্রথম বলেই উইকেট, আর গত ম্যাচে ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মাকে আউট করেছেন তিনি। আজ কেকেআরের ব্যাটিং ভাঙার দায়িত্ব তার কাঁধে। ইডেন গার্ডেন্সের পিচ ভালো করেই চেনেন শামি। গতকাল নেটে বেশি বল না করলেও পিচ কিউরেটরের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন তিনি। আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়, তবে আশা করা হচ্ছে ম্যাচে বড় প্রভাব পড়বে না। কিন্তু একটা কথা পরিষ্কার, আজ 110% না দিলে আর রক্ষা নেই কেকেআরের, কারণ লখনৌ ধারে আর ভারে সবেতেই এগিয়ে। নাইটরা কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি আবারও হতাশ করবে সমর্থকদের? কমেন্টে জানাও তোমার মতামত। আর এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে এই রকমই আইপিএল সম্পর্কীয় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।